আবাস যোজনার বাড়ির টাকা পেতে নিত্য নতুন কলা কৌশলের শেষ নেই। কেউ ভাঙা টিনের ঘর, আবার কেউ রান্নাঘরে চৌকি পেতে আবাসের টাকা আদায়ে সংসার পাচ্ছেন। এইসব অনিয়ম আটকাতে পাড়ায় পাড়ায় ঘুরে আবাস যোজনার সুপার চেকিং পদ্ধতি অবলম্বন করছেন খোদ জেলাশাসক। আবাস যোজনার জেলায় সমস্ত আবেদনকারীর বাড়িতে প্রশাসনের তরফ থেকে অফিসাররা দফায় দফায় গিয়ে খতিয়ে দেখছেন। তারই বর্তমান পরিস্থিতি এবং আবেদনের বাস্তবতা খতিয়ে দেখতে এবার মাঠে নেমেছেন খোদ জেলা শাসক, জেলার অতিরিক্ত শাসক, মহকুমা শাসক, এমনকি বিডিও স্তরের অফিসাররাও। বহুদিন অনেক বছরই অত মনে নেই, অনেক বছরই হলো। প্রথম যখন আসে এর আগে দিবে দিবে বন্ধ হয়ে গেল না, তার আগে থেকে বাইরেতে আমাদের তো মানে অভাবের জন্য করতে পারি না, ঘর দুয়ার টাকা পয়সা সমস্যা, লোকের বাড়ি কাজ করে আর পাকা ঘর করা যায় নাই, জমি জায়গা কিছু নাই, দেহের উপর খাটলে আমাদের ভাত হয়, না খাটলে খাওয়া দাওয়া বন্ধ। আজকে আশা করা তো যাচ্ছে, এখন দেখা যাক সেই জন্য। জেলায় এখনো পর্যন্ত 85,000 মানুষ আবেদন করেছেন আবাস যোজনার জন্য। সুপার চেকিং এ গিয়ে জেলা শাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে জানতে চাইছেন আবাস যোজনার ঘর তার কতটা প্রয়োজন, বাস্তবের সঙ্গে তার আবেদনের কতটা মিল রয়েছে, অর্থাৎ যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়িটা কি অবস্থায় রয়েছে। এদিন জেলা শাসক বিজিন কৃষ্ণা বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামে হঠাৎ করেই পৌঁছে যান, যেখানে আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের বসবাস। তিনি সরাসরি গিয়ে কথা বলেন উপভোক্তাদের সঙ্গে এবং তাদের দেওয়া আবেদনপত্রের সঙ্গে বাড়িঘর মিলিয়েও দেখেন তিনি। अराउंड 85,000 লোকের কাছে আমাদের সার্ভে টিম গেছে, অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে। এই 85,000-এর মধ্যে কয়েকটা পার্সেন্টেজ পুলিশের পক্ষ থেকে ভেরিফিকেশন করা হয়েছে, মানে ডাবল চেকিং হয়েছে। অলরেডি যেটা চেকিং হয়েছে তার উপরে একটা ভেরিফিকেশন, মানে আমাদের টিম যেহেতু ঠিকঠাক কাজ করেছে কিনা সেটা দেখার জন্য। তার উপরে কালেক্টরেট থেকে, সাব ডিভিশন লেভেল থেকে এসডিওরা, বিডিওরা সবাই চেকিং করেছে। তার ওইভাবে আমরা ডিএমএসপি লেভেলেও আমরা কয়েকটা বাড়িতে গিয়ে র্যান্ডামলি চেকিং করছি কি আমাদের টিমের যে রিপোর্ট আমরা যেটা চোখে দেখছি কি সেটা মিলছে কিনা। মানে 85,000 যেটা বললাম, মানে অ্যাপ্রক্সিমেট, তার প্রত্যেকজনের তালিকা আমরা স্টেট গভর্নমেন্টকে জমা করছে। ধরুন 100 জনের বাড়িতে এমনি নর্মাল এনকোয়ারি করে থাকে, ওখানে আমরা সবাই মিলিয়ে 5-6টা আমরা সবাই মিলিয়ে র্যান্ডামলি চেক করছি। জেলা প্রশাসন সূত্রের খবর, সুপার চেকিং পদ্ধতি অবলম্বন করে তাদের আবেদনগুলিকে খতিয়ে দেখা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা তুলে দেওয়া হবে রাজ্য প্রশাসনের হাতে। সেখান থেকে যে পরিমাণ বাড়ি প্রথম দফায় দেওয়া হবে সেই পরিমাণ উপভোক্তাকে তালিকা অনুযায়ী টাকা দিয়ে দেওয়া হবে জেলা প্রশাসন তরফে। যদিও সব বাড়ি একসঙ্গে না আসে, তাহলে তালিকার প্রথম দিক থেকে যতদূর পর্যন্ত দেওয়া সম্ভব ততটাই দিয়ে বাকি তালিকা ওয়েটিং লিস্ট অর্থাৎ অপেক্ষায় রাখা হবে। পরবর্তী সময়ে যখন যেমন টাকা পাওয়া যাবে তখন সেইভাবেই উপভোক্তাদের টাকা মিটিয়ে দেবে জেলা প্রশাসন। মাটির বাড়ি না, কোনোদিনও কিছু পাইনি আমরা, অনেক দিন থেকেই করা হয়েছে। 3 চলে গেছে, জল টল পরে কাদা হয়ে যায়, দেখছেন স্যার কীরকম কী অবস্থায় থাকি। একটা প্রতিবেদী যে আমার নাতি আছে, একটা মেয়ে থাকে আমার কাছে, হ্যাঁ বললো তো হয়ে যাবে স্যার বললো। দীর্ঘদিন ধরে আবেদন করেও যারা বাড়ি পাননি, এখনো জেলা শাসকের সঙ্গে কথা বলে তারাও আশ্বস্ত হন হয়তো আগামী দিনে আবাস যোজনার ঘরের টাকা তারা পেতে পারেন। শেষ হবে ভাঙা বাড়িতে থাকার দিন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।